ওবারাকাতুহু। আজকে আপনাদের সাথে আমি তাহাজ্জুদ নামাজের ফজিলত নিয়ে আলোচনা করব। আমাদের মহান আল্লাহ বরকতময় প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে তা দিব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এটা এসেছে সহিহ বুখারী এবং মুসলিমে। তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো সীমা নেই। এটি সর্বনিম্ন 2 রাকাত পড়া যায়। সাধারণত 2 রাকাত পরে সালাম ফিরিয়ে পড়া উত্তম। তবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 8 বা 12 রাকাত পড়তে পারেন। শেষ পর্যন্ত বিতির নামাজ পড়ার মাধ্যমে রাত ইবাদত শেষ করা সুন্নত। সময়: এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সময় হলো তাহাজ্জুদের সময়। তবে রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার কিছুটা আগে পড়া সবচেয়ে উত্তম। সূরা: আমরা নামাজে এখন কি সূরা পড়ব? 2 রাকাত নামাজ সাধারণত নফল নামাজের মতোই। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর কোরআনের যে কোনো সূরা মিলিয়ে পড়া যায়। যদি কোরআন মুখস্থ থাকে আপনার, তবে লম্বা সূরা দিয়ে পড়া উত্তম। নিয়ম: প্রতি 2 রাকাত পর পর সালাম ফিরাতে হয়। এভাবে আপনার পছন্দ মতো নামাজ আদায় করুন। বিথির নামাজ: তাহাজ্জুদ নামাজের শেষে যদি বিথির নামাজ পড়া না হয়ে থাকে তবে শেষে 1 বা 3 রাকাত বিথির নামাজ পড়ে রাত শেষ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আপনাদেরকে আরেকটা টিপস দিই, তাহাজ্জুদ নামাজ পরিবেশ যদি একটু শান্ত হয়, তাহাজ্জুদের পড়ার সময় নিরিবিলি পরিবেশ থাকলে মন দিয়ে ইবাদত করা সহজ হয়। দোয়া: সেজদা অবস্থায় এবং নামাজের শেষে আল্লাহ তাআলার কাছে নিজের মনের কথাগুলো খুলে বলুন এবং মাপ চান। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এটিই শ্রেষ্ঠ সময় বলেছেন আল্লাহ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।